নমস্কার। জিডিজি ক্যারিয়ার গাইডে আপনাদের স্বাগত। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সবেমাত্র পশ্চিমবঙ্গে এসআইআর চালু করা হয়েছে। অনেকেই আতঙ্কিত এবং ভীত। আবার অনেকেই ভাবছেন ভোটার কার্ড বাতিল হয়ে যাবে না তো? বা বাংলাদেশে পাঠিয়ে দেবে না তো? আসলে এসআইআর নিয়ে মানুষের মনে হাজারো প্রশ্ন এবং সন্দেহ আছে। তো আপনাদের নানান প্রশ্ন ও ডাউট ক্লিয়ার করার জন্যই আজকের ভিডিওটি। যাদের ডকুমেন্ট সব ঠিক আছে তারা তো ভিডিওটি দেখবেন। আর যাদের ডকুমেন্টের সমস্যা আছে বা অনেক কাগজ নেই বা কী করবেন বুঝতে পারছেন না, তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। আপনাদের সমস্যার সমাধান এখানেই খুঁজে পাবেন। তার আগে আপনাদের অবশ্যই একটি কাজ করতে হবে, সেটি হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। তো আলোচনার শুরুতেই আমরা দেখে নেব এসআইআর কি, কেন করা হয়। দেখুন, স্পেশাল ইন্টেনসিভ রিভিউ বা রিভিশনের বাংলা অর্থ হলো বিশেষ নিবিড় পর্যালোচনা বা বিশেষ নিবিড় সংশোধন। এটি সাধারণত নির্বাচন কমিশনের মতো সংস্থাগুলো দ্বারা ভোটার তালিকা সংশোধন বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের জন্য একটি বিশেষ নিবিড় প্রক্রিয়াকে বোঝায়। এই প্রক্রিয়ার মাধ্যমে বিস্তারিতভাবে একটি তালিকা বা বিষয়বস্তু পর্যালোচনা করা হয়। এসআইআর এর উদ্দেশ্য কি? এসআইআর এর উদ্দেশ্য হলো যে ভোটার তালিকায় নতুন নাম যোগ করা, নাম বাদ দেওয়া বা অন্য কোনো সংশোধন করার জন্য এই প্রক্রিয়াটি পরিচালিত হয়। ফলত আপনারা বুঝতেই পারছেন যে এর সঙ্গে নাগরিকত্ব বা এনআরসির কিন্তু আপাতদৃষ্টিতে কোনো যোগাযোগ নেই। তো অযথা কোনো আতঙ্কিত হওয়া বা ভয়ের কোনো কারণ নেই। এবার আমরা দেখব যে আপনাকে কোন কোন ডকুমেন্টস কাছে রাখতে হবে যাতে আপনি এসআইআর এর ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা না হয়। পশ্চিমবঙ্গে ২০০২ সালে লাস্ট এসআইআর হয়েছিল। তো ২০০২ সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই। ফলত ২০০২ সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের শুধুমাত্র দুটো জিনিস কাছে রাখতে হবে। একটি হচ্ছে ২০০২ সালের ভোটার লিস্টের ১ কপি জেরক্স, সেই পাতাটাই জেরক্স করবেন যে পাতায় আপনার নাম আছে, এবং দুটি রঙিন ছবি আপনি কাছে রাখবেন। এই দুটো ডকুমেন্টস রাখলেই আপনার সমস্যার সমাধান। ২০০২ সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদেরকে কি করতে হবে? মোট ১১টি ডকুমেন্টস, তাদেরকে ১১টি ডকুমেন্টসের মধ্যে যেকোনো একটি ডকুমেন্টস তাদেরকে কিন্তু কাছে রাখতে হবে। এই ১১টি ডকুমেন্টস কি আসুন আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখব যে আপনি যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী হন বা অবসরপ্রাপ্তি কর্মচারী হন, তাহলে কিন্তু আপনার সেই পরিচয়পত্র রাখতে হবে। আর আপনার নামে ১৯৮৭ সালের ১লা জুলাইয়ের আগের কোনো সরকারি কেন্দ্র অথবা রাজ্য যাই হোক না কেন কোনো নথি, যেমন ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথিও যদি থাকে সেগুলো গ্রাহ্য হবে। এবং আপনার জন্মের শংসাপত্র যদি না থাকে, আপনার যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে তাতেও হবে। বৈধ পাসপোর্ট, যদি আপনার ইন্ডিয়ান পাসপোর্ট থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। ৫ নম্বরে বলছে যেকোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, যেখানে জন্মের সাল এবং তারিখের উল্লেখ রয়েছে। ৬ নম্বর হচ্ছে সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারীর শংসাপত্র। তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র। ৮ নম্বর হচ্ছে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি তালিকায় যদি আপনার নাম থাকে। এবং ৯ নম্বর হচ্ছে বনাঞ্চলের অধিকারের যদি কোনো শংসাপত্র আপনার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেগুলো কাছে রাখবেন। ১০ নম্বরে বলছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার থাকলেও হবে, অথবা সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, যেমন ধরুন দলিল বা পর্চা ইত্যাদিতে যদি আপনার নাম থাকে তাহলেও হবে। তাহলে এই ১১টি ডকুমেন্টস কিন্তু আপনাকে অবশ্যই এর মধ্যে যেকোনো একটি খুঁজে বের করে রাখতে হবে। মনে রাখবেন যে এক্ষেত্রে কিন্তু আধার বা ভোটার কার্ড বা রেশন কার্ড কিন্তু চলবে না। এবার আপনারা ভাবছেন ২০০২ সালের ভোটার লিস্ট কোথায় পাবো এবং অনলাইনে কিভাবে চেক করব? তাছাড়াও বিএলওরা যে এনুমারেশন ফর্ম বাড়িতে দিয়ে যাবে সেটি সঠিকভাবে পূরণ করব কিভাবে? তো এ বিষয়ে চিন্তা একেবারেই করবেন না। এই ভিডিওতেই আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি ২০০২ সালের ভোটার লিস্ট অনলাইন কিভাবে চেক করবেন, এবং তারপর দেখাবো বিএলওরা আপনার বাড়িতে যে এনুমারেশন ফর্ম বা সোজা বাংলায় বললে এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করবেন দেখিয়ে দেবো। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ২০০২ সালের ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা সেটি চেক করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল থেকে বা আপনার কম্পিউটার থেকে আপনি ব্রাউজার অপশানে যাবেন। ব্রাউজার অপশানে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ceo.westbengal.wb.gov.in, এই ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটে গেলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন।
এখানে আপনি স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে আসতে থাকবেন। নিচের দিকে এলে আপনি একটা অপশন পাবেন, ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002। এই অপশনটা আপনি ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করে আপনি আবার নিচের দিকে আসবেন। নিচের দিকে এলে এখানে দেখবেন কতগুলি ডিস্ট্রিক্টের নাম আপনি পাচ্ছেন, আপনার জেলার নাম। তাহলে ধরুন আপনি নর্থ চব্বিশ পরগনার আপনার জেলা, তো আপনি নর্থ চব্বিশ পরগনা চুজ করলেন। নর্থ চব্বিশ পরগনা চুজ করার পরে দেখুন এখানে আপনার কনস্টিটিউশনের নাম আসছে, কনস্টিটুয়েন্সির নাম আসছে, অর্থাৎ আপনার যে বিধানসভা আপনার আছে। তো এখানে দেখুন, ধরে নিন আপনি যে কোনো একটা করছেন, আমি উদাহরণ হিসেবে যে কোনো একটা নিয়ে নিলাম। তো এরকম যে কোনো একটি বিধানসভা আপনি চুজ করবেন, অর্থাৎ যে বিধানসভায় আপনি ভোট দেন সেই বিধানসভা চুজ করবেন। বিধানসভা চুজ করলে দেখবেন যে বিধানসভার কতগুলো স্কুলের নাম। ন্যাচারালি ভোট কোনো প্রাইমারি স্কুল বা হাই স্কুল বা কোনো সরকারি অফিসগুলোতে হয়ে থাকে। তো এখানে আপনি যেখানে আপনার ভোট পড়ে, ভোটের সিট আপনার যেখানে পড়ে সেটা আপনি দেখে নেবেন। ধরুন আপনার কোনো একটা স্কুলে, আমি ধরুন এই স্কুলটা চুজ করলাম। স্কুলটা চুজ করবেন, ধরুন আপনার এই স্কুলে ভোট দেন, আপনি এই স্কুলটা চুজ করবেন। চুজ করলে এখানে দেখুন আপনাকে একটা ক্যাপচা কোড দিতে বলছে, ক্যাপচা কোডটা আপনি দিয়ে ফেলবেন। ক্যাপচা কোডটা আমি দিয়ে নিচ্ছি। ক্যাপচা কোডটা যেন ভুল না হয়, ক্যাপচা কোড যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার আসবে না। ক্যাপচা কোডটা আমি দিয়ে ফেললাম, দিয়ে আপনি ভেরিফাই করবেন। ভেরিফাই করলে দেখবেন এখানে দেখাবে যে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমি এটি ডাউনলোড করছি। দেখুন আপনার 2002 সালের নির্বাচক তালিকা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনার সমস্ত ডিটেলস আছে। এবার আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এলে আপনি দেখতে পাবেন যে আপনার নাম দেখুন এখানে নির্বাচকের নাম, সম্পর্ক, সম্পর্কিত ব্যক্তির নাম, লিঙ্গ, বয়স, সচিত্র পরিচয়পত্র নং, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো এখানে আপনাকে আপনার নাম খুঁজে দেখে নিতে হবে এবং যে পেজটিতে আপনি আপনার নামটা পাবেন সেই পেজের একটা জেরক্স কপি আপনি করে রেখে দেবেন আপনার কাছে। এটি কাজে লাগবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আসুন এবার আমরা দেখে নেব যে কিভাবে আপনি আপনার এনুমারেশন ফর্মটা বা এসআইআর এর যে ফর্মটা বিএলও আপনাকে দিয়ে যাবেন সেটি আপনি পূরণ করবেন। দেখুন বিএলও আপনার বাড়িতে এরকম দুটো ফর্ম আপনার বাড়িতে দিয়ে যাবে। ঠিক আছে, তো এরকম দুটো ফর্ম আপনাকে দেবে, আপনাকে ফর্মগুলো ফিল আপ করতে হবে। ফর্মের একেবারে ওপরের দিকে দেখুন ভোটারের নাম, এপিক নম্বর, ঠিকানা প্রিন্ট করা থাকবে, অর্থাৎ এই খোপটাতে আপনার ডিটেলস দেওয়া থাকবে। 2 নম্বর যে আপনি খোপটা দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, আপনার বিধানসভার নাম, রাজ্য প্রিন্ট করা থাকবে। এরপরে একটা এরকম কিউআর কোড আপনার ফর্মে থাকবে। এরপরে ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে। আর আপনাকে রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে। এখানে আপনি একটা ছবি শুধু লাগাবেন, ওপরে আর কিছু করবেন না। এবার লেখার ক্ষেত্রে আপনাকে এখানে এসে লিখতে হবে, যেমন ধরুন এখানে ডেট অফ বার্থ চাইছে, তো আপনি জন্ম তারিখ দেবেন। আধার নম্বর অপশনাল, আধার নাম্বার যদি আপনার থাকে আপনি দেবেন, না থাকলেও না দিলেও কোনো অসুবিধা নেই, তবে যদি আপনার আধার থাকে আপনি অবশ্যই আধার নাম্বারটা দেবেন। এরপরে থাকছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার দেবেন। ফাদার্স অথবা গার্জিয়ানস নেম, সেখানে আপনি বাবার নাম বা গার্জিয়ান নেম যা আছে আপনি সেটা দেবেন। ফাদার অথবা গার্জিয়ানসের এপিক নম্বর, বাবা বা আপনার যে গার্জিয়ান আছেন তার তার ভোটার কার্ড নাম্বারটা আপনি দেবেন। মাদার্স নেম, মায়ের নাম দেবেন, মায়ের ভোটার কার্ডের নাম্বারটা দেবেন। স্পাউস নেম, স্পাউস নেম হচ্ছে যদি স্বামী তার স্ত্রীর নাম দেবে এবং স্ত্রী তার স্বামীর নাম দেবে। স্পাউসের এপিক নাম্বার, স্বামী বা স্ত্রী যার নাম আপনি দেবেন স্পাউসের ক্ষেত্রে তার ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে দেবেন। এবারে দেখুন এখানে খুব গুরুত্বপূর্ণ, যেখানে বলছে যে 2002 সালের লিস্টে যাদের নাম আছে তাদের কি করতে হবে, আর তার পাশে সবুজ রঙের অংশটা দেখুন যেখানে বলছে যে 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম আছে তারা কি করবে। চলুন দেখে নিই। তাহলে 2002 সালের লিস্টে যাদের নাম আছে তাদের কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র নিজের নামটা দিতে হবে, এপিক নাম্বারটা দিতে হবে অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা দেবেন। রিলেটিভস নেম, বাবা বা মায়ের এখানে নাম দিতে হবে। সম্পর্কে তিনি কি হন সম্পর্কটা লিখবে। ডিস্ট্রিক্ট জেলার নাম লিখবেন, স্টেট রাজ্যের নাম লিখবেন এবং এসি নেম, এসি নেম মানে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন বা বিধানসভার নাম আপনি সেখানে দেবেন। তার নিচে আছে
বিধানসভার নম্বর, বিধানসভার পাশে দেখবেন একটা নম্বর লেখা থাকে, সেই নম্বরটা দেবেন, পার্ট নম্বর দেবেন এবং সিরিয়াল নম্বর কত আছে, কত সিরিয়াল নম্বরে আপনার নাম আছে সেটা আপনি দেবেন। এরপর এখানে আসবেন, এখানে দেখুন দেখাচ্ছে যে ২০০২ সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু পরিবারের কারোর নাম আছে, বাবা, মা বা আরও সম্পর্কে যা আছে তাদের নাম আছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, বাবার নাম দেবেন। এখানে নিজের নাম কিন্তু দেবেন না, এখানে বাবার নাম দেবেন, অর্থাৎ যার নাম আছে। ধরুন আমি উদাহরণ হিসেবে এখানে দেওয়া রয়েছে বাবার নাম আছে। ধরুন উদাহরণ হিসেবে আপনার বাবার নাম ২০০২ এর লিস্টে রয়েছে, তাহলে আপনি কি করবেন, এখানে বাবার নামটা দেবেন। এপিক নাম্বার, বাবার ভোটার কার্ডের নাম্বারটা দেবেন। রিলেটিভস নেম, বাবার নামটা দেবেন। সম্পর্ক, বাবার সাথে আপনার কি সম্পর্ক সেটা লিখবেন। ডিস্ট্রিক্ট লিখবেন, স্টেট লিখবেন, রাজ্যের নাম, এবং এসি নেম লিখবেন, বিধানসভার নাম, এবং এখানে বিধানসভার নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নাম্বারটা আপনি দেবেন। এইভাবে আপনি পূরণ করবেন, ঠিক আছে? আরেকবার বলে দিচ্ছি যে ভালো করে দেখে নেবেন, আপনি প্রয়োজনে আমি এটা ছোট করে দিচ্ছি, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনাদের সুবিধার জন্য, এবং মনে রাখবেন যে নিচে কিন্তু নিজে সই করতে হবে, এখানে একটা সই করবেন, এবং এর যে দুটো কপি থাকবে, একটি কপি আপনি বিএলওকে দেবেন এবং আরেকটি কপি কিন্তু আপনাকে কাউন্টার পার্ট হিসেবে নিজের কাছে রাখতে হবে, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার যারা ভাবছেন যে যে ১১টি ডকুমেন্টসের নাম বলা হলো সেই ১১টি ডকুমেন্টসের মধ্যে কোনোটিই নেই, বা ২০০২ সালের ভোটার লিস্টে কোনো আত্মীয় স্বজনের নাম নেই, তারা কি করবেন? তারা তো সমস্যায় পড়তে পারেন। আসলে দেখুন, এখানে আপনি ভালো করে ৪ নম্বর নোটিশটা আপনারা দেখুন। ৪ নম্বর নোটিশটিতে বলছে যে শুনানি ও যাচাইকরণ হবে। কি শুনানি আর যাচাইকরণ হবে? যদি আপনার কোনো দাবি বা আপত্তি থাকে, তাহলে দাবি এবং আপত্তি, মানে শুধু আপত্তি নয়, আপনি যদি দাবিও করেন যে আমি এখানকার, তাহলে কিন্তু আপনার শুনানি হবে। শুনানি এবং যাচাইকরণ হবে। সেটা কতদিন ধরে হবে? দেখুন, ৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১শে জানুয়ারি ২০২৬, অর্থাৎ প্রায় ২ মাস, মানে ১ মাস ২০ দিন। তা এই প্রায় ২ মাস ধরে কিন্তু এই শুনানি এবং যাচাইকরণ হবে। ফলে আপনার যদি ডকুমেন্ট না থাকে, কোনো ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে অনেক সুযোগ দেওয়া হবে। বিভিন্ন ধরনের ডকুমেন্ট আপনার কাছে চাওয়া হবে। আপনাকে সময় দেওয়া হবে যে আপনি ডকুমেন্ট জোগাড় করে আনুন, জমা করুন। আপনার ভোটার লিস্টে নাম উঠে যাবে। তারপরেই কিন্তু আপনি একজন গণ্য ভোটার হিসেবে, যোগ্য ভোটার হিসেবে, বৈধ ভোটার হিসেবে কিন্তু আপনি স্থান পাবেন। তাহলে ভয়ের কিছু নেই কিন্তু। এখানে একেবারেই ভয় পাবেন না। কোনো রাজনৈতিক নেতা-নেত্রীদের বক্তৃতার দ্বারা প্রভাবিত হবেন না। খালি নিজের ওপরে ভরসা রাখুন এবং সমগ্র বিষয়টির উপরে আপনি নজর রাখবেন, এবং আপনাকে যে সমস্ত ডকুমেন্টগুলি আনতে বলা হবে সেগুলো আপনি যথার্থ এনে এবং নিজেকে বৈধ ভোটার হিসেবে আপনি নিজের পরিচয় দেবেন। ঠিক আছে? আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই উত্তর দেবো আপনাদের। আর সমগ্র ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।